খুনি ফ্যাসিস্ট হাসিনা সরকার বিগত দিনে যে এই দেশে যেভাবে বিরোধী দলের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে, দেশের মানুষের উপর চালিয়েছে, তার প্রেক্ষাপটে খুনি ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। বিক্ষুব্ধ জনতার ভয়ে উনি পালিয়ে চলে গেছে, যাওয়ার পর তার ষড়যন্ত্র থেমে নেয়। যেদিন পালিয়ে চলে যায় সেই দিন স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর বাটারা থানার যুগ্ম আহ্বায়ক শহীদ আল আমিন খুনি ফ্যাসিস্ট হাসিনার লিলিত বাহিনীর গুলিতে নিহত হয়। আমার পাশে আছে শহীদ আল আমিনের বাবা এবং মা। আমি শ্রদ্ধার সাথে আমাদের সকল বীর যোদ্ধাদের স্মরণ করছি এবং একটি এই খুনি ফ্যাসিস্ট হাসিনা স্বৈরাচারী বাহিনী বিগত দিনে যেভাবে দেশে অরাজকতা চালিয়েছে, তারা দেশের ভোট বানচাল করার জন্য তাদের বিভিন্ন এজেন্ডার মাধ্যমে এই দেশে একটা অরাজকতা সৃষ্টি তারা চালিয়ে যাচ্ছে। তারা আমাদের যারা বিগত দিনে আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছে, রাজপথে খুনি ফ্যাসিস্ট হাসিনাকে বিদ্যা আঙ্গুল দেখিয়েছে, একে একে আওয়ামী লীগ বিরোধী যেসব বীর যোদ্ধা আছে তাদেরকে তারা টার্গেট করে তাদেরকে হত্যা করেছে। এর মধ্যে আমাদের পল্লবীতে যুবদল নেতা ইব্রিয়া ভাইকে হত্যা করেছে, আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যা করেছে, আলামিন চিস্তিকে হত্যা করা হয়েছে। এভাবে তারা যারা রাজপথে আওয়ামী লীগ বিরোধী সক্রিয় ভূমিকা রেখেছে, আমাদের মাননীয় চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে যারা রাজপথে ছিল তাদেরকে তারা হত্যা করার জন্য ক্লিন মিশন নিয়ে নামছে। আমরা আশা করি আইন শৃঙ্খলা বাহিনী অতি শীঘ্রই এইসব হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা গ্রহণ করবে। আরেকটা বিষয়, এই মুসাব্বির ভাই একজন এই জাতীয়তাবাদী দলের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন। তাকে এই কিলিং মিশনে গতকাল যারা হত্যা করেছে তাদের কোনো মোটিভ আপনারা পেয়েছেন কিনা একটু যদি বলেন, বা কেন এই পিছনে কোনো কিছু জড়িত ছিল কিনা একটু জানাবেন। দেখুন, এই ঢাকা শহরে যখন খুনি ফ্যাসিস্ট হাসিনার লেলিত বাহিনীর অত্যাচারে আমাদের একজন কর্মীও যদি রাজপথে না নামতে পারত। আপনারা জানেন ঢাকা 12 আসন ছিল খুনি ফ্যাসিস্ট হাসিনার, স্বৈরাচার হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রী কামালের। এই কামালের আসনে একমাত্র বজ্রঘণ্টা আওয়াজ তুলত মাননীয় চেয়ারপারসনের নেতৃত্বে। যে কোনো প্রোগ্রাম আসতো তার নেতৃত্বে প্রতিটা প্রোগ্রাম সফল হতো। এই জন্য তাকে একাধিকবার ক্রস ফায়ারে দেওয়ার জন্য একাধিকবার গ্রেপ্তার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। সে যে কতবার অ্যারেস্ট হয়েছে, কতবার নির্যাতিত হয়েছে তার কোনো হিসাব নাই। এখনো তারা আজিজুর রহমান মুসাব্বিরকে হয়তো বা তাদের দোসররা হয়তো মনে করেছে সে যদি এখনো তাকে খুনি ফ্যাসিস্ট হাসিনার দোসররা এলাকাতে হয়তো নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে না, আর তাদের প্রতি যে অত্যাচার করা হয়েছে সে অত্যাচারীদের এলাকাতে থাকতে পারবে না। আমার ব্যক্তিগতভাবে ধারণা এর থেকেও তাকে হত্যা করা হতে পারে। আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো, আমরা বরাবরে এই খুনি ফ্যাসিস্ট হাসিনার পতন হওয়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং সারা বাংলাদেশের জনগণ এই সরকারকে সহযোগিতা করে আসছে। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি শ্রদ্ধা রেখে আমরা বলতে চাই, এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডে যারা জড়িত এবং যাদের পরিকল্পনা এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, আমরা অতি শীঘ্রই তাদেরকে গ্রেপ্তারের দাবি জানিয়েছি। আমরা দলীয়ভাবে আগামী শনিবার কর্মসূচি দিয়েছি। এর মধ্যে যদি ওনারা গ্রেপ্তার না করে তাহলে আমরা রাজপথে আন্দোলনের মাধ্যমে বা আমরা আমাদের মতো করে খুনিদেরকে ধরার চেষ্টা করব।